আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ইলা আখিরিল আয়াহ। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে ইমানের কিছু দাবি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা মানুষের ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার উপরে কিছু দাবি চলে আসে, যে দাবিগুলা ইমান গ্রহণ করার কারণে তার জন্য আদায় করা অপরিহার্য হয়ে যায়। ইমানের সেই দাবিগুলির মধ্যে থেকে এক নম্বর হলো, ইবাদত একমাত্র আল্লাহ তাআলারই করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শামিল করে ওইগুলির ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ইবাদত করা যাবে না। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে এ বিষয়ে আদেশ করা হয়েছে যে তোমরা দ্বীনে একানিষ্ঠ হয়ে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত বন্দেগী করবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমাদের ইবাদত করতে হবে। ইবাদতে কোনো ব্যক্তি বা বস্তুকে শামিল করা যাবে না। ইমানের দ্বিতীয় দাবি, আমাদের তাগুতকে এবং শিরককে পরহেজ করে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরাতুন নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে পরহেজ করো, তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত বলা হয় আল্লাহ তাআলার মোকাবেলায় কোনো ব্যক্তি বা বস্তুকে শামিল করা, আল্লাহ বিরোধী কোনো বস্তুকে আমাদের মাবুদ হিসাবে গ্রহণ করা। এ বিষয়ে আমাদেরকে সচেতন করা হয়েছে। তাগুতের অনুসরণ করা যাবে না, শুধুমাত্র আল্লাহর অনুসরণ করতে হবে এবং শিরিক থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কোনো কিছু শরিক করো না। সূরাতুন নিসা আয়াত নম্বর 36। এই আয়াতে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে বলা হয়েছে। ইবাদতে কোনো প্রকার ব্যক্তি বা বস্তুকে শামিল করা যাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। শিরিক সম্পর্কে আরও অনেক সচেতন করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ তাআলার বাণী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এ বিষয়ে অবশ্যই আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে হে রাসূল ওহী দেওয়া হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং ইবাদত যেন নষ্ট না হয়, আমাদের সচেতন থাকতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। ইমানের তৃতীয় দাবি, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো দলের অন্ধ অনুসরণ করা যাবে না। কোরআন সুন্নাহর মাধ্যমে একজন মুমিনের প্রত্যেকটা পদাঙ্ক অগ্রসর হবে। মানুষ চায় সেটা ইবাদতের লাইনে হোক বা তার কাজকর্ম, সকল ক্ষেত্রেই সে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেবে। কোরআন সুন্নাহ ব্যতিরেকে সে এক পাও এদিক সেদিক হবে না।
আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি অনুসরণ করো ওই বস্তু যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সূরাতুল আরাফ আয়াত নম্বর 3। এই আয়াতে আমাদেরকে আল্লাহর বিধানের অনুসরণ করতে বলা হয়েছে। 4 নম্বর ঈমানের দাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালিমার বিপরীতে যারা থাকে তাদের অনুসরণ করতে এবং তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা নিসা আয়াত নম্বর 144। এই আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর অবাধ্য হয়ে চলাফেরা করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। এ বিষয়ে আমাদেরকে সূরাতুল আরাফের ভিতরে আমাদেরকে আরও সচেতন করা হয়েছে। আমরা যেন কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা স্বীকার করে না তাদের সাথে বন্ধুত্ব না করি। সুতরাং আমরা ঈমানের এই 4র্থ দাবির ব্যাপারে সচেতন থাকব। ঈমানের 5ম দাবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলার সকল প্রকার আদেশ ও নিষেধকে মেনে চলতে হবে। আমরা যখন বলেছি কবিল তো জামিয়া, আল্লাহ তাআলার সমস্ত কিছুই আমরা গ্রহণ করেছি। আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন, সমস্ত আদেশ নিষেধ মানা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। সুতরাং ঈমানের এই 5টা দাবির ব্যাপারে আমরা সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।